প্রায় 100-র উপরে মারা গেছে। এরা চড়াই মুরগি ধ্বংস করার জন্য এই কাম করছে। বিষাক্ত কেমিক্যাল দিয়ে মুরগি, হাঁস ও কবুতর মারার অভিযোগ উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারীর ৬ নং ওয়ার্ডে। দর্শক, আমরা যদি একটু বিস্তারিত বলি, তামাক বাঁচাতে গিয়ে বিষাক্ত কেমিক্যাল চাউলের সাথে মিশিয়ে ছিটিয়ে দেওয়া হয়। আর এই চাউল খেয়ে হাঁস, কবুতর এবং মুরগি, শতাধিক মুরগি এবং হাঁস ও কবুতর মারা যায়। স্থানীয়দের অভিযোগ, পাশের বাড়ির একজন এই কেমিক্যাল মিশিয়ে হাঁস মুরগিকে মেরে ফেলছে। আমরা একটু কথা বলবো স্থানীয় একজনের সঙ্গে। আপনাদের অভিযোগ কার প্রতি এবং কারা এমন ঘটনা ঘটাতে পারে একটু যদি বলেন আমাদের। এখানে এই সাইফুল তামাক গাড়িছে, তামাক গাড়িয়া ওর বেটা এবং ওর বউ, এরা 12টার আগে আসিয়া ফাঁকা ভুঁয়ে ঔষধ মিশিয়ে চাল উল্লি দেয় আমাদের বাড়ির পেছনে। আর ওদেরকে আমি বারবার পোস্ট করি, 12টার আগে পোস্ট করলাম, ওনায় না হলে 10 বার পোস্ট করছি, ওরা শিকার হয় না। তারপর এখন ধরা শিখেছির পর শিকার হলো বলে হ্যাঁ দিছি, ফের তারপর আবার অস্বীকার যায়। এরা চড়াই মুরগি ধ্বংস করার জন্য এই কাম করছে। আমরা উচিত মতো এদের বিচারের জন্য আহ্বান করছি। দর্শক, এই সুষ্ঠু বিচার চেয়েছে যাদের এই হাঁস মুরগি মারা গিয়েছে। আমরা যদি একটু কথা বলি যে হাঁস এবং মুরগি যার মারা গেছে তাদের সঙ্গে একটু কথা বলবো, যদি একটু আমাদের সঙ্গে একটু কথা বলে যে আপনাদের কতটা হাঁস বা মুরগি মারা গেছে একটু যদি বলেন। আমাদের কবুতর হলো 2টা মারা গেছে, মুরগি প্রায় 5-7টা মারা গেছে। তো এখানে আমি দেখলাম যে খেতে দেখি চাউল ছিটিয়ে দিছে, মানে বিষাক্ত কেমিক্যাল দিয়া। খেত বাদ দেওয়া আলাদা একটা পরিত্যক্ত জায়গা আছে, এই জায়গাটা তো ছিটিয়ে দিছে। ঠিক আছে, এটা আসলে কতগুলো এলাকার মিনিমাম হলো প্রায় 100-র উপরে মারা গেছে। কিছু কিছু জবাই করছে, কিছু পোতায় রাখছে, আর কিছু তো আপনাদের সামনে রাখা আছে, এটা আপনারা দেখতেই পারতেছেন। এটা আসলে ইচ্ছাকৃতভাবে এটা করা, আসলে মানুষের বিবেক আসলে কাজ যে করে। আমরা যতটুকু শুনলাম যে ইচ্ছাকৃতভাবে এমন বিষাক্ত কেমিক্যাল দিয়ে এটি শত্রুতাবশত এমন ঘটনা ঘটিয়েছে। এই স্থানীয়ভাবে যে প্রায় শতাধিক হাঁস, মুরগি এবং কবুতর মারা গিয়েছে। তবে অনেক হাঁস, মুরগি, কবুতর এখনও এই বিষাক্ত কেমিক্যালের চাউল খেয়ে ঝিমিয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে সেগুলোও মারা যেতে পারে। তবে এমন শত্রুতা করা ঠিক হয়নি বলে স্থানীয়রা জানিয়েছে। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।